السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যখন যে হালাতে আমাদেরকে রাখেন, আমরা আমাদের মালিকের কাছে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. آمنت بالله. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। বাগেরহাট জেলার কচুয়া উপজেলাধীন গোয়ালমাঠ হাই স্কুল ময়দানে নূর হোসেন ফাউন্ডেশন গোয়ালমাঠ কচুয়া বাগেরহাটের উদ্যোগে আয়োজিত ৩০তম তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম শান ৩০তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস, সমাপনী রজনী। আজকের এই সমাপনী মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম মল্লিক হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে আরো বেশি সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন, দ্বীনের কাজে, ধর্মের কাজে, মানবতার কাজে আরো বেশি অবদান রাখার জন্য সুস্থ হায়াত দিয়ে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন। আজকের মাহফিলের অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, অধ্যাপক মুস্তাজাবুল হক মাওলানা আমিনুল ইসলাম সাহেব সহ অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, আলোচক বৃন্দ, আল্লাহ তাআলা তাদের কণ্ঠে বলিষ্ঠতা দান করুন, সুস্থ নেক হায়াত দান করুন, কোরআন এবং সুন্নাহর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সুস্থ হায়াত দিয়ে আল্লাহ তাআলা দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন। আমার সামনে অডিয়েন্স যারা বসে আছেন, দিনদার, ইমানদার, পরহেজগার ভাইয়েরা, মুসল্লিরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসাগামী আমাদের মেয়েদের সমান কলিজার টুকরা মেয়েরা, চতুর্দিকের বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা সর্বস্তরের সুধীবৃন্দ, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে রব্বে করিম আল্লাহ তাআলার দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায়ের মাধ্যমে সমাপনী বক্তব্য শুরু করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রথমত আমাদেরকে হায়াত দিয়েছেন, দ্বিতীয়ত আল্লাহ তাআলা এখনো অন্তত একটু ভালো রেখেছেন। আল্লাহ না করুন আমাদের অবস্থা যদি ইউক্রেনের মতো হতো, আল্লাহ না করুন আমাদের অবস্থা যদি কাশ্মীরের মতো হতো, আল্লাহ না করুন আমাদের অবস্থা যদি সিরিয়ার মতো হতো, আল্লাহ না করুন বর্তমান পৃথিবীর সব থেকে বড় জুলমের জায়গা, যেটা একটা জীবন্ত মানুষের কবরস্থানে পরিণত হয়েছে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন সেই ফিলিস্তিনের মুসলমান জনপদ যদি আমরা হতাম, তাহলে প্রতিনিয়ত একটা ফিজিক্যাল মেন্টাল টর্চারের ভিতরে থাকতে হতো, মানসিক যন্ত্রণা ভোগ করতে হতো। হাজার চেষ্টা করলো এরকম একটা কোরআনের মাহফিলের আয়োজন করা সম্ভব হতো না। নিশ্চিন্তে নির্বিঘ্নে কোরআনের সেই মাহফিলে আমাদের পক্ষে বসা সম্ভব হতো। আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা শুকরিয়া মাহফিল করার মতো একটা পরিবেশ দিয়েছেন, আল্লাহ তাআলা শুকরিয়া মাহফিল শোনার মতো একটা পরিবেশ আল্লাহ দিয়েছেন। এর জন্য আসুন রব্বে করিমের কাছে আবার সিজদায় অবনত হয়ে আমরা সকলে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ।
আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যে কোনো দলের, যে কোনো ধর্মের দিক থেকে যদি আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হন, কোনো অসুবিধা নেই। এই মাহফিলটা কোরআনুল কারীমের মাহফিল, কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে। এখানে কোনো সাম্প্রদায়িক উস্কানি, উগ্রতা হবে না। কোন বিশেষ সম্প্রদায়কে ধ্বংস করে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিত কোনো কথা এখানে হবে না। যেমনটি ভারতের পার্লামেন্টে মানবরূপী একটা নরপিশাচ, মানবরূপী একটা নরপশু, কুকুর এবং শুয়ারের ছানার থেকেও হাজার গুণ নিকৃষ্ট অমানবিক একটা পশু নরেন্দ্র মোদী যা করছে ওরকমটি হবে। যে কোনো রাজনৈতিক দলের বন্ধুরা এখানে আসতে পারে। কোরআন সার্বজনীন। মাহফিলের আয়োজক কোন বিশেষ দল, গোষ্ঠী, ব্যক্তি হতে পারে, কিন্তু কোরআনটা কি কোনো বিশেষ দল, গোষ্ঠী, ব্যক্তি, সম্প্রদায়ের নয়। কোরআন হচ্ছে সার্বজনীন, কোরআন হচ্ছে বিশ্বজনীন। সেই কোরআন থেকে আমরা কথা বলবো, কথা শুনবো। সব দলের ভাই বন্ধুরা আসুন, অমুসলিম ভাই বোনেরাও চাইলে আমাদের কাছে এসে বসতে পারেন। কেউ আপনার দিকে বাঁকা চোখে তাকাবে না। আপনি আপনার নিজের ধর্মের পরিচয় দিয়েই সম্মানজনক ভাবে আমাদের পাশে বসে কোরআনুল কারীমের কথা শুনতে পারবেন, নির্বিঘ্নে, নির্ভয়ে। সম্মানিত উপস্থিতি, কালামুল্লাহ শরীফ চতুর্থ সূরা, সূরাটার নাম হচ্ছে নিসা। এই সূরার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। গত কয়েকদিন আমার খুব উপর দিয়ে কিছুটা ঝড়, অথবা বলা চলে আমার উপর কিছুটা জুলম হয়েছে, যার কারণে আমি কণ্ঠের দিক থেকে একটু অসুস্থ। তো আল্লাহ না করুন তেলাওয়াতে যদি কোনো অস্পষ্টতা লক্ষ্য হয়, পরিলক্ষিত হয়, কোনো লাহানে জালি অথবা খফি হয়, উজুরের কোনো মাসলা নাই। মাজুর হলে, উজুর প্রাপ্ত হলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। ইসলাম হচ্ছে উদার, আল্লাহ তাআলা তো আরো বেশি উদার। আল্লাহু আকবার। তো আমি চেষ্টা করব যতটুকু সম্ভব স্পষ্ট করে বলার। শারীরিক অসুস্থতার কারণে আমার কোনো কথা অস্পষ্ট হলে, জড়তা যদি মনে হয়, আপনারা সেটা হাত তুলে বললে আমি ওই শব্দটা, ওই কথাটা আবার রিপিট করব, যাতে করে আপনারা ক্লিয়ার ভাবে, পরিষ্কার ভাবে বুঝতে পারেন। কালামুল্লাহ শরীফের চতুর্থ সূরা, সূরা নিসা। এই সূরার ৭৫-৭৬ নম্বর আয়াতে কারিমা থেকে কথা হবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, কালামুল্লাহ শরীফের কোরআনুল কারীমের ১১৪ সূরা, তার মধ্যে আপনি এই সূরার ২টি আয়াত কেন পছন্দ করলেন? আসলে আমার কানে যেন সারা পৃথিবীর মজলুম মানুষগুলোর আত্মচিৎকার যেন আমার কানে ভাসতেছে, এবং আমার যেন অনুভূতি চাঙ্গা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে কোরআনুল কারীমের সেই আওয়াজ, চিৎকার, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ বড় কষ্টের ভিতরে আছে, আল্লাহ বড় জুলমের ভিতরে আছে। এই জনপদ থেকে, এই জুলম থেকে আমাদেরকে উদ্ধার করো। রব্বানা আখরিজনা মিন হাযিহি ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। পৃথিবীতে এখন মুসলমানদের জন্য একজন ওমর প্রয়োজন। পৃথিবীতে মুসলমানদের জন্য এখন
একজন খালিদ বিন ওয়ালিদ প্রয়োজন, পৃথিবীর মুসলমানদের জন্য একজন সালাউদ্দিন আইয়ুবী প্রয়োজন, পৃথিবীর মুসলমানদের জন্য একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী প্রয়োজন, পৃথিবীর মুসলমানদের জন্য একজন তিতুমীর প্রয়োজন, পৃথিবীর মুসলমানদের জন্য সেই বীর সেনানী প্রয়োজন যারা জালিমের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, মজলুমদেরকে বুকে টেনে নেবে, জালিমদের অত্যাচার প্রতিরোধ করে সারা দুনিয়ার মুসলমানদেরকে ভাই হিসাবে বুকে আগলে ধরে রাখবে এমন কিছু মানুষ পৃথিবীতে আবার প্রয়োজন। আজকে আমরা কেউ ক্ষমতার লোভে, কেউ চেয়ারের লোভে, কেউ নানান ধরনের লোভের পড়ে আমরা নিজেদের অস্তিত্ব, আদর্শ সব হারিয়ে ফেলেছি। গত অক্টোবরে আমি সফর করেছিলাম জর্ডান, অক্টোবরের লাস্টে। খুব ইচ্ছে ছিল বাইতুল মুকদ্দাস মসজিদে আকসার কাছে যাব। অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া, প্রায় 25-30 কিলোমিটার কাছে চলে গেছে, কিন্তু সেখানকার বর্ডারের সিচুয়েশন, অবস্থা এত খারাপ যে কোনোভাবেই নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করা যাওয়া সম্ভব নয়। ভগ্ন হৃদয়ে ফিরে আসব, যেহেতু বাইতুল মুকদ্দাস যাওয়া সম্ভব নয়, 25-30 কিলোমিটার দূর, কতটুকু এত কাছে চলে গেলাম, যাওয়া যাবে না, ফিরে আসব। গাইড বলল পাশেই একজন পয়গম্বরের কবর আছে। মনের মধ্যে একটু আকাঙ্ক্ষা জাগলো, আচ্ছা পয়গম্বরের কবর যখন পাশে আছে একটু জিয়ারত করি। আমরা যখন গেলাম তখন সলাতুল আসর শেষ হয়ে গিয়েছে। চিন্তা করলাম আগে সলাতুল আসরটা আদায় করি, এরপরে মাকবারা জিয়ারত করি। সলাতুল আসরটা পড়লাম। মসজিদ থেকে এই 100-150 হাত দূরেই হলো পয়গম্বরের কবর। ঢুকলাম কবর জিয়ারতের জন্য, লম্বা একটা কবর। গিয়ে দেখলাম গোটা জর্ডানে ঘুরলাম, থাকলাম, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিচরণ করলাম। দাড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান, দেখলে লোকটা নবীজির আদর্শের একজন মুসলমান, এরকম লোক খুঁজে পাওয়া যায়। ইমাম সাহেবদেরকেও চেনা যায় না মুসলমান না বেটায় অন্য কোন ধর্মে। ওখানে গিয়ে দেখলাম একটা লোক, মাশাআল্লাহ, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, ইসলামিক কালচারাল ড্রেস, পাঞ্জাবি পায়জামা টুপি, কেউ বলে সুন্নত, কেউ বলে না এটা ইসলামিক কালচারাল ড্রেস, যেটাই হোক ইসলামের নমুনা। তো সেই ইসলামিক কালচারাল ড্রেস তার ভিতরে পেলাম। সালাম দেওয়ার পর জিজ্ঞেস করলো, মিন আইনা আনতুম, তোমরা কোথা থেকে আসলে? আমরা জবাব দিলাম, জিনা মিন বাংলাদেশ, আমরা তো বাংলাদেশ থেকে আসছি। সে আমাদেরকে দেখে খুশি হলো, চিনতে পারলো বাংলাদেশ। এবার তিনি নবীর কবরের কাছে দাঁড়িয়ে 7 থেকে 8 মিনিট একটা বক্তব্য দিলেন আরবি ভাষায়, ফি লিসানিন আরবিন মুবিন, স্পষ্ট আরবি ভাষায় 7 থেকে 8 মিনিট কোরআন আর হাদিস দিয়ে একটা বক্তৃতা দিল। বক্তৃতাটা এত জ্বালাময় ছিল যে আমাদের যারা আরবি বুঝি প্রত্যেকের গায়ের লোমগুলি সুয়ের মতো দাঁড়া হয়ে গেল। তিনি বুঝাতে চাইলেন তার 7-8 মিনিটের বক্তব্যে, ও মুসলমান, তুমি তো পৃথিবীতে সেই জাতি যার জন্য আল্লাহ তাআলা আকাশের সূর্যকে স্তব্ধ করে দিয়েছে, যার জন্য আল্লাহ তাআলা
সময়ের গতিকে থামিয়ে দিয়েছে, যার জন্য আল্লাহ তাআলা নদীর স্রোতকে থামিয়ে দিয়েছে। তুমি মুসলমান সেই জাতি কোথায় চলে গেলে? আজকে তুমি জালিমদের পক্ষে, মাজলুমের পক্ষে নয়, তোমার তো থাকা দরকার ছিল মজলুমের পক্ষে। বক্তৃতায় গায়ের লোম দাঁড়িয়ে গেল সুইয়ের মতো। যে পয়গম্বরের কবরটা জিয়ারত করলাম হৃদয়ের আবেগ নিয়ে, তিনি হলেন ইউশা বিন নুন আলাইহিস সালাম। কি নাম? ইউশা বিন নুন। মনে হয় চিনেন না, চেনার কথাও নয়, একটু পরিচয় দিলে চিনবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের দোয়া, আল্লাহ তাআলা দুজন মানুষকে মুসা নবীর দোয়ায় নবী বানিয়ে দিয়েছিলেন। কয়জনকে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সেই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা কয়জন লোককে নবী বানালো? দুইজন। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি যাও ফেরাউনের কাছে, একটু দ্বীনের দাওয়াত নিয়ে যাও, তবে একটু ঠান্ডা শান্ত ভাবে বুঝাইও। এখন মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনি আমার কার কাছে পাঠান? এই জালিম 2 দিনের ক্ষমতা পাইয়া, এই ডিক্টেটর স্বৈরাচার 2 দিনের ক্ষমতার চেয়ারটা পাইয়া ও যা শুরু করছে, ও যখন উল্টা পাল্টা কথা বলবে আমার তো মেজাজ গরম হয়ে যাবে। আর আপনি তো জানেন আমার মেজাজ গরম হইলে আমি কথা বলতে পারি না, গো 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 করে আওয়াজ হয়। আল্লাহ কয়, না মুসা ঠান্ডা, দাওয়াতি কাজ অত গরম ভাষায় চলে না, দাওয়াতি কাজ অত চরম ভাষায় চলে না, একটু ঠান্ডা মেজাজ। মুসা আলাইহিস সালাম উঠে কয়, আল্লাহ আপনি তো আমার স্বভাব ফিতরাত চরিত্র, আমার তো রাগ টাগ জানেন, আপনি আমার ভাই হারুন, ও মানুষটা একটু ঠান্ডা টুকরা আছে, কথাটাও মাশাআল্লাহ ক্লিয়ার, তো ওরে আপনি নবুয়ত দেন, আমি পাশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির তাসবিহ পড়ব, চুপ করে থাকবো, দাওয়াত যা দেওয়ার আমার ভাই দেবে। আল্লাহ কাছে মুসা দোয়া কবুল মঞ্জুর। মুসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। আরেকজন ব্যক্তিকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের দোয়ায়, তার নাম হলো ইউশা বিন নুন। পড়েন আলাইহিস সালাম। এখনো চেনেন না, আসলে পরিচয় না জানলে চিনবেন কেমন? পরিচয় জানা লাগে না? এবার চিনে ফেলবেন, পরিচয় দেবো, এবার ঠিকই চিনে ফেলবেন। মুসা আলাইহিস সালাম একটা বক্তৃতায়, একটা মজলিসে বক্তৃতা দিতেছিলেন। একজন জিজ্ঞেস করলো, হুজুর বর্তমান দুনিয়ার সব থেকে বড় জ্ঞানী কি আপনি? মুসা আলাইহিস সালাম মাথা নাড়লেন বা সম্মতি জ্ঞাপন করলেন, বর্তমান দুনিয়ার সব থেকে বড় জ্ঞানী আমি। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি তো বর্তমান দুনিয়ার সব থেকে জ্ঞানী নও, তোমার থেকেও বড় জ্ঞানী আমি আল্লাহর গোলাম আছি। আল্লাহ তাআলা আমার থেকেও বড় জ্ঞানী আছে। হ্যাঁ আছে, তার নাম হলো খিজির আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা, আমি একটু তার থেকে একটু জ্ঞান আহরণ করি, একটু তার সোহবত লাভ করি। আল্লাহ তাআলা রাজি হলেন। তো আল্লাহ আমি তারে কেমনি খুঁজে পাবো? আল্লাহ বললেন, তারে তো তুমি যেখানে সেখানে পাবে না, তুমি 2 দরিয়ার সঙ্গম স্থলে চলে যাও, সেখানে তুমি তাকে পাবে। এটার খুঁজবো কোথায়? আল্লাহকে শোনো, আমার তো কুদরত আলাদা, দুনিয়ার সবাই তাজা জিনিস দিয়ে পথ দেখায়, আমি আল্লাহর হিকমত কুদরত ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, আমি আল্লাহর হিকমত, আমি আল্লাহর কৌশল, আমি তোমারে পথ দেখাবো মরা জিনিস দিয়ে। সবাই পথ দেখায় তাজা দিয়ে, আমি দেখাবো তুমি মাছ ধরো, সেই মাছ ফ্রাই করো, ভাজি করো, এই ভাজা মাছ নিয়ে রওনা হও, সফরে চলতে থাকো, নদীর ধারে সমুদ্রের পারে, মাছ যেখানে গিয়া জিন্দা হইয়া যেই রাস্তায় হাঁটবে
ওই রাস্তায় তুমি হাঁটলে খিজির আলাইহিস সালামের সাথে তোমার দেখা হয়ে যাবে। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ দূরের পথ একা আর বোকা সমান। দূরের পথ কথা ঠিক কিনা বলেন তো? আচ্ছা বাড়ির কাছে হয় সেটা আলাদা কথা, দূরের দেশে যখন যাবেন একা কি কেমনে যাই? আল্লাহ আমার একটা তালিবুল ইলম হইলে ভালো হয়, একটা সফর সঙ্গী হইলে ভালো হয়, আমার একটা হেল্পিং হ্যান্ড হইলে ভালো হয়। আল্লাহ তাআলা কয়, যাও মুসা, অনুমতি দিলাম, তুমি একজনকে সাথে নেও। মুসা আলাইহিস সালাম অনেক খোঁজাখুঁজি করে বুদ্ধিমান জ্ঞানী টকবগে তরুণ নওজোয়ান এক যুবক মুসা আলাইহিস সালাম রেডি করছে। যুবকের নাম হলো ইউশা বিন নূন। পড়েন আলাইহিস সালাম। আপনারা কি বাড়ি গিয়ে দোয়া পড়বেন না এখানে পড়া দরকার? আমার তো মাঝে মাঝে মনে হয় যেন আমি গোরস্থানে ওয়াজ করব। এটা কি মাহফিলের স্থান না গোরস্থান? গোরস্থানেও মানুষ আছে, তবে আওয়াজ নাই। মাহফিলের স্থানে মানুষ থাকলে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু আওয়াজ হতে হবে, নাহলে মনে হলো যে মাহফিলটা যেন মুর্দা লোকদের জায়গা। একজন তালিবুল ইলম, খাদেম, সফর সঙ্গী অথবা হেল্পিং হ্যান্ড নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইলে সুন্দর সুদর্শন এক নওজোয়ান, এক তরুণ, ইয়াং এন্ড এনার্জেটিক, এরকম লোক একজন বেছে বুঝে নিলেন। তার নাম কি? ইউশা বিন নূন আলাইহিস সালাম। এই হলো সেই ব্যক্তি আল্লাহ তাআলা যাকে পয়গম্বরি দিয়েছেন। শুধু আল্লাহ তাকে পয়গম্বরি দেন নাই, আখিরি পয়গম্বর, আখিরি নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে কত ওলি আসছে, নবী আসছে, এই পৃথিবীতে কত রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি, মিনিস্টার আসছে, এই দুনিয়ায় কত জাদ্রেল, কত জেনারেল এই দুনিয়ার বুকে এসেছে, ক্ষমতা পেয়েছে, কিন্তু কারোর জন্য এক সেকেন্ডের জন্য সময়ের গতি দাঁড়ায় নাই, সূর্যের গতি দাঁড়ায় নাই। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, একজন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সময়ের গতি, সূর্যের গতিকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিয়েছিলেন। কয়জন ব্যক্তি? আমেরিকার প্রেসিডেন্ট না, চীনের প্রেসিডেন্ট না, রাশিয়ার প্রেসিডেন্ট, জাপান, জার্মানের প্রেসিডেন্ট নয়, পৃথিবীর কোন সেনাপতি যার হাতে অস্ত্র আছে, বন্দুক আছে, ক্ষমতা আছে, এমন কোন সেনাপতি নয়, একজন পয়গম্বর, যার কারণে আল্লাহ তাআলা সময়ের গতিকে স্তব্ধ করে দিয়েছিলেন। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি, আমাদের তখন একটা কবিতা ছিল ইংরেজিতে, আর জানি না এখন ইন্টারমিডিয়েটে, মাদ্রাসা, কলেজে পাঠ্য আছে কিনা। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, will you not stay, put up your caravan just for one day. সময় তুমি বৃদ্ধ যাযাবর। যাযাবর বুঝেন তো? এক জায়গা থেকে আরেক জায়গা ছুটছে, দাঁড়ায় না, কোথাও তার স্থির ঘর দরজা করে না। সময় তুমি যাযাবর, প্রতিনিয়ত প্রতি সময় চলতেছো, একটু দাঁড়াও। সময় বলতেছে না, আমার দাঁড়ানোর কোনো সময় নাই। পৃথিবীতে কত নেতা আসলো, ব্যক্তি আসলো, ক্ষমতাসীন লোক আসলো, পৃথিবীর কারোর জন্য এক সেকেন্ড, ফিউ মুভমেন্ট, ফিউ টাইম, কারোর জন্য সূর্য দাঁড়ায় না। তবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, একজনের জন্য আল্লাহ তাআলা সূর্যকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। কয়জনের জন্য? সেই ব্যক্তির নাম হলো ইউশা বিন নূন।
বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, ও আমার সব রাজনৈতিক দলের ভাই বন্ধুদেরকে বলি, বন্ধুরা একটু কান খুলে শুনুন। আপনি মুসলমান, আমি মুসলমান। আজকে আমরা দলাদলি, মারামারি, কিলাকিলির ভিতরে ব্যস্ত। কেউ ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু পৃথিবীর হাজার হাজার নির্যাতিত মানুষ, হাজার হাজার লক্ষ মুসলিম জনতা যারা চিৎকার করে কাঁদতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। যারা চিৎকার করে কাঁদতেছে, আরশের মালিক আমাদের জন্য একটু সাহায্যকারী পাঠাও। ইউশা বিন নুনের কথা বলতেছি আমি, কিন্তু মূল আয়াতের আলোচনা এখনো শুরুই করি নাই। আপনারা আবার ভাববেন না এই আয়াতের তাফসীর কি এইটা কিনা। আমি যা বলতেছি এগুলি জুমলায় মুতারিজা। বাইতুল মুকদ্দাস জালিমদের দখলে, সেখানের মানুষগুলো নির্যাতিত। ইউশা বিন নুন টকবকে তরুণ যুবক, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় হলো তার। যৌবন ধর্ম কোন বাতিলকে, তাগুতকে, কোন শক্তিকে ভয় পায় না। জুয়ান কালে মনে হয় বঙ্গোপসাগর, আটলান্টিক সাগর সাঁতার দিয়া, পাড়ি দিয়া চলে যেতে পারে। এটা যৌবনের ধর্ম। সকালবেলা উঠলে মনে হয় তাল গাছটা টান দিয়ে উঠাইয়া মেসওয়াক করতে পারবে না, কিন্তু এটা মনে হয়। এটা কিসের ধর্ম? যৌবনের ধর্ম। বুড়া কালে করবে কি? এক বেলার খাবার আর এক বেলায় পেট থেকে ঘুরায় না, মাথা ঘুরায়, পাও ঘুরায়, চিনচিন করে, ঝিনঝিন করে। বুড়া কালে এগুলো করবে কি? যৌবন, টকবকে তরুণ যুবক ইউশা বিন নুন, তিনি চিন্তা করলেন এই জালিমদের কাছ থেকে বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করতে হবে, ওই মাজলুম মানবতাকে উদ্ধার করতে হবে। এই আল্লাহর দ্বীনের সৈনিকেরা কারা আছো? আমার সাথে কারা যেতে রাজি আছো? তৈরি। কিছু যুবকরা, সবাই তো আর কাপুরুষ ভীত নয়, সবাই তো আর কাপুরুষ ভীত নয়। কিছু যুবক একত্রিত হলো, পয়গম্বর আপনার সাথে আমরা যাব। আল্লাহু আকবার। ইমানদারেরা পৃথিবীতে কখনো সংখ্যার বলে বলিয়ান হয় না। ইমানদারেরা পৃথিবীতে কখনো অস্ত্রের বলে বলিয়ান হয় নাই। ইমানদারেরা পৃথিবীতে কখনো বিশেষ শক্তির বলে বলিয়ান হয় নাই। পৃথিবীতে সব যুগে ইতিহাস সৃষ্টি করে বিজয় ছিনিয়ে এনেছে যারা, তারা প্রত্যেকেই ছিল ইমানদার। ইউশা বিন নুন বললেন, যুবকেরা চলো, আমাদের বড় হাতিয়ার হলো আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, পরকালের বিশ্বাস আমাদের বড় হাতিয়ার। আমরা বাইতুল মুকদ্দাস উদ্ধার করব, মজলুম মানবতাকে উদ্ধার করব, চলো। অনেক লম্বা কথা। রওনা হলেন। দিনটা ছিল ইয়াউমুল জুমআ। কোন দিন? ইয়াউমুল জুমআ, জুমার দিন। সেই জুমার দিনে তারা রওনা হলেন, ঈমানের বলে দীপ্ত বলে বলিয়ান হয়ে রওনা হলেন। তাদেরকে প্রতিরোধ করে এমন ক্ষমতা কারো পাবার হয় না। তারা সামনের দিকে এগিয়ে গেলেন। বাইতুল মুকদ্দাস মসজিদের কাছাকাছি যখন গিয়েছে, তখন আসরের ওয়াক্ত, সূর্য পশ্চিম গগনে ঢলে পড়বে। ওই ষড়যন্ত্রকারীরা দেখলো সর্বনাশ, এই মাত্র মুষ্টিমেয় কয়েকজন নওজোয়ান তরুণ, এদের কাছে তো আমরা পারতেছি না। তাহলে সূর্যটা যদি কোনোভাবে ডুবে যায়, তখন হবে ইয়াউমুস সাbt। কি বার? শনিবার। শনিবারে মারামারি, কাটাকাটি, দাউদ পয়গম্বর এবং বনি ইসরাইলের যুগে শনিবারে কাটাকাটি, মারামারি, গুতাগুতি, কিলাকিলি, এগুলো সব হারাম, এগুলো করা যাবে না। এখন পর্যন্ত তারা ইয়াউমুস সাবতকে পালন করে।
ওরা ষড়যন্ত্র করলো ইমানদারদের কাছে। তারা যেভাবে বাঁধ ভাঙা জোয়ারের মতো এগিয়ে আসতেছে মাজলুম জনতাকে উদ্ধার করার জন্য, নিপীড়িত মানুষদেরকে উদ্ধার করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য, যেভাবে বানের পানির মতো, বাতাসের মতো অপ্রতিরোধ্য শক্তিতে যেভাবে এগিয়ে আসতেছে, বিজয় তো তারা হয়েই যাবে। এই পৃথিবীতে এই কাফেরের বাচ্চাগুলি, ইহুদির বাচ্চাগুলি সব যুগে ওরা ছিল নিকৃষ্ট ষড়যন্ত্রকার। ওরা চিন্তা করলো সোজা পথে হাঁটা যাবে না, তোমরা কৌশল অবলম্বন করো, যুদ্ধকে বিলম্বিত করো, যে কোনো ভাবে হোক অভিনয় করে যুদ্ধকে বিলম্বিত করো। কোনো মতে সূর্যটা ডুবলেই ইয়ামুস সাbt, আর শনিবার আসলেই তরবারি ধরা হারাম, তরবারি মারা হারাম, রক্তারক্তি হারাম। আমরা এই শনিবার দিন আমাদের বন্ধু প্রতিম সবার থেকে, সব দল থেকে লোক আনবো, অস্ত্র আনবো, ভারী ভারী অস্ত্র আনবো। আমরা খুব বীর পুরুষ নওজোয়ানদেরকে আনবো। তারপরে ইয়াউমুল আহাদ, কিবার রবিবার একটা ফাইনাল খেলা দেব, এমন আক্রমণ করব, সে আক্রমণে বিপর্যস্ত হয়ে যাবে সব, আমরা বিজয়ী হব। ইউশা বিন নুন দেখলো যুদ্ধ তো এতক্ষণ ভালোই চলতেছিল, হঠাৎ যুদ্ধের মোড় যেন কেমন হয়ে গেল। সে চিন্তা করলো, আরে সর্বনাশ, এটা ষড়যন্ত্র শুরু করতেছে, তারা তো যুদ্ধ করতেছে না, তারা কালক্ষেপণ করতেছে। পয়গম্বর ইউশা বিন নুন আকাশের দিকে তিনি হাত তুললেন, ও আকাশের মালিক, আমি এই মুজাহিদদেরকে নিয়ে মজলুম মানবতাকে উদ্ধার করার জন্য, মুজাহিদদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য আমি এগিয়ে এসেছি। আর এই তরুণ যুবক মুজাহিদেরা তারা ইমানের শক্তি দিয়া অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। আর একটু সময় যদি পাই তাহলে বাইতুল মুকাদ্দাস আমাদের কবজায় চলে আসবে। ও আরশের মালিক, তুমি তোমার সূর্যকে হুকুম দিয়ে দাও, সূর্য যেন দাঁড়ায় যায়। ও আরশের মালিক, সময়কে তুমি হুকুম দিয়ে দাও, সময় যেন দাঁড়িয়ে যায়। আর এই ফাঁকে বাইতুল মুকাদ্দাসটা আমাদের দখলে চলে আসে। তারপর তোমার সূর্যকে ডোবার অনুমতি তুমি দিয়ে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর সূর্য কারো জন্য দাঁড়ায় নাই এই ইউশা বিন নুন আর এই মুজাহিদ ছাড়া, কারো জন্য দাঁড়ায় নাই। কোন পীরের জন্য না, কোন পয়গম্বরের জন্য না, কোন নেতার জন্য না, কোন নেত্রীর জন্য না, কোন হুঙ্কারী সন্ত্রাসীর জন্য নয়, মুজাহিদদের জন্য আল্লাহ তার সূর্যের গতি পর্যন্ত থামিয়ে দিয়েছে। এখন ওরা দেখে, আরে কৌশল করলাম, চেষ্টা করলাম, হিত তো বিপরীত, বেলা যে আজকে ডুবেই না, সূর্য যে আর সামনের দিকে যায় না, ব্যাপারটা কি? ওরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল, সূর্য ডুবতেছে না, ওরা রক্তাক্ত হলো, ওরা ক্ষতিগ্রস্ত হলো, ওরা জাহান্নামের টিকিট নিয়ে বিদায় হলো, কিন্তু সূর্য ডুবতেছে না। বাইতুল মুকাদ্দাস মুসলমান এই মুজাহিদদের দখলে চলে আসলো। হঠাৎ করে দেখা গেল মধ্যরাতের মতো হয়ে গেছে। ব্যাপারটা কি? মানে সূর্য ডুবেছে অনেক আগেই, কিন্তু সময় এবং সূর্যের গতি দাঁড়িয়ে যাওয়ার কারণে তারা টের পায় নাই। হঠাৎ দেখলো চতুর্দিক অন্ধকারে ছেয়ে আছে, আরে এখন তো রাত 8টা, 9টা, 10টা, 11টা বেজে গেছে। কথাটা আমি যে আয়াত তেলাওয়াত করছি, আপনারা ভাববেন না যে এই আয়াতের তাফসীর এটা একটু প্রাসঙ্গিক কথা, জুমলায় মুতারিজা, মাঝে মাঝে ভিন্ন প্রসঙ্গে কথা বলা এটা নাজায়েজ, হারাম না, আল্লাহ নিজেও বলছে। যেমন হযরত লুকমান তার ছেলেদেরকে নসিহত করছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান বয়ান করতেছে আল্লাহর সাথে শিরক না করা, পাপ না করা, আল্লাহর অংশীদার না করা, এই নসিহত করতেছে। আল্লাহর এই ওয়াজটা শুনে ভালো লাগছে,
এখন আল্লাহ ডাক দিয়ে কর, লোকমান তোমার ওয়াজটা একটু বন্ধ করো, এই অল্প সময়ের জন্য তোমার কাছ থেকে মাইকটা নেই, আমি আল্লাহ একটু ওয়াজ করি, আবার একটু পরে তুমি আবার ওয়াজ করো। লোকমানের ওয়াজ থামাই দিয়ে আল্লাহ নিজে ওয়াজ শুরু করছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমান। ওয়াজকে শুরু করছে। তাহলে আগের প্রসঙ্গ আর এখনের প্রসঙ্গের সাথে কোনো মিল আছে? তাহলে কথার মধ্যে মাঝে মাঝে প্রাসঙ্গিক কথা বলা নাজায়েজ না। আমি মূলত কথা বলবো একেবারে সংক্ষেপ। আগামীকালকে মার্চ ফর গাজা, ঢাকা একটা প্রোগ্রাম আছে। ঢাকা থেকে আসছি, আমার বাড়ি টেকেরহাট হয়ে ঢাকায় যাব। মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে বলেছিলাম একটু আগে আগে দেওয়ার জন্য, যাক যতটুকু দিয়েছে তাদের জন্য ধন্যবাদ। শুকরান লাকুম ওয়া শুকরান লাহু। তো এই জন্য লম্বা কথা আমি বলবো না। কোন সূরার আয়াত পড়ছিলাম বলেন তো? সূরা নিসা। একেবারে সংক্ষিপ্ত শানে নজুল হলো, খুব কান পেতে শুনবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নির্যাতিত, নিগৃহীত। নবীজি আল্লাহর পক্ষ থেকে আভাস পেলেন, হাবিব এই দেশ, এই ভূখণ্ড ছেড়ে আপনাকে হিজরত করতে হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আর 2 জন 4 জন 5 জন করে করে আপনি ইয়াসরিব নামক শহরে পাঠিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, 2 জন 3 জন 4 জন করে যাও, তোমরা গোপনে গোপনে মদিনার দিকে যেতে থাকো। পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আমার সামনে যারা বসে আছেন, হৃদয়ের কান দিয়ে, গভীর দিলের কান দিয়ে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ নবীর কাছে কিছু লোক এলো, ইয়া রাসূলুল্লাহ আমি কখন হিজরত করব, কখন রওনা হব? নবীজি বললেন, না তুমি হিজরত করবে না, তোমাকে হিজরত করার অনুমতি, পারমিশন দেওয়া হলো না। ইয়া রাসূলুল্লাহ সবাই তো 2 জন 5 জন করে করে গোপনে গোপনে মক্কা ছেড়ে ইয়াসরিব মদিনাতুন নবীতে চলে যাচ্ছে, আমাকে কেন যাওয়ার পারমিশন দেন না? নবীজি বললেন, শোনো। নবীজি বললেন, শোনো, তোমার ঘরে বুড়া মা আছে, তোমার ঘরে বুড়া বাবা আছে, দেখার কেউ নাই, মুখে পানি দেওয়ার কেউ নাই, মারা গেলে মাটি দেওয়ার কেউ নাই, কবর দেওয়ার কেউ নাই। আমি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আমি আমার স্বার্থে তোমাকে হিজরত করতে বলবো। আর তোমার মা বাপ না খাইয়া, ক্ষুধার যন্ত্রণায়, রোগে শোকে কষ্ট পাইয়া ঘরের মধ্যে মারা যাবে, পচে যাবে, গলে যাবে, দেখার কেউ থাকবে না, এমন কাজটা আমি রহমতের নবী করতে পারি না। আমি সবাইকে হিজরতে যাওয়ার অনুমতি দিলেও তোমাকে হিজরতে যাওয়ার অনুমতি দিলাম না। আপনারা কি আমার কথা শুনতেছেন? একটু রাজনীতি যারা করেন, মাইকের আওয়াজ, আপনি যে দলে হন, আপনি আমার ভাই, আপনার আল্লাহর কসম, আপনার আল্লাহর কসম, আপনি অমুসলিম হইলে আপনার সৃষ্টিকর্তার কসম। আপনি একটু দিলের কান দিয়ে বোঝেন। আপনারা মনে করেন ইসলাম ধর্মে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কদু খাওয়ার ফজিলত, ডাল খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলতের কথা আছে, দেশ সমাজ রাষ্ট্রের কথা নাই, মানবতার কথা, মনুষ্যত্বের কথা, ইনসানিয়াতের কথা, হিউম্যানিটির কথা নাই। আপনার মতো একটা গাধা আল্লাহর দুনিয়ায় দ্বিতীয় আর একটা নাই। আপনি মানবরূপী একটা কলঙ্ক,
আপনি কার্ল মার্কস জানেন, প্লোটো জানেন, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গর্কি, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর জানেন, কাজী নজরুল ইসলাম জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জানেন, কিন্তু দুর্ভাগ্য আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে জানেন না। আপনি কপাল পোড়া মুসলমান নামের কলঙ্ক। আপনারা শুধু মনে করেন ধর্মের মধ্যে সুবহানাল্লাহর কথা, আলহামদুলিল্লাহর কথা, এই টুপি মাথায় দেওয়ার কথা শুধু আছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি বিভিন্ন সেমিনারে, মনুষ্যত্বের কথা, মানবতার কথা, ইনসানিয়তের কথা, হিউম্যানিটির কথা সব থেকে বেশি আছে মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মে, তার রাজনীতিতে। হিজরত, ঈমান বাঁচানোর জন্য হিজরত। সাহাবীরা 3 জন 4 জন 5 জন দলে দলে ইন্ডিভিজুয়ালি ছোট্ট ছোট্ট দলে দলে চলে যাচ্ছে। একসাথে গেলে তো কাফেরের বাচ্চাদের নির্যাতন আরো বেড়ে যাবে। নবীজি একে বলতেছে না তুমি যাবে না, এই তুমি যাবে না, এই মিয়া তুমি যাবে না। কেন যাব না ইয়া রাসূলুল্লাহ? তোমার ঘরে মাস, বৃদ্ধ মা মৃত্যুর শয্যায়, মৃত্যুর শয্যায়, আমি রহমতের নবী, ওই মাকে ফেলে তোমার ধর্ম বাঁচানোর জন্য তো হিজরত করতে আমি ভুলতে পারি না। এরকম কিছু লোকেরা সবাই হিজরত করলো, এরকম কিছু লোকেরা ফিউ নাম্বার, অল্প সংখ্যক কিছু লোকেরা, ইমানদারেরা হিজরত করলেও তারা মদিনায় হিজরত করতে পারল না। কথা কি শুনতেছেন আপনারা? আমার কথা কি বোঝা যাচ্ছে? আগে ছিল মুসলমানেরা মক্কায় নির্যাতিত, এখন তারা মদিনায় গিয়ে একটা ওয়েলফেয়ার স্টেট, একটা কল্যাণময় রাষ্ট্র করল। বন্ধুরা আমার, আপনারা মনে মনে ভাবেন দেশ যেদিকে ইচ্ছা সেদিকে যাক, হুজুরদের আবার দেশ নিয়ে এত চিন্তার কারণ। ভাই এর দোষটা আমার না, এটা আরশে আজিমের মালিক করছে। রাষ্ট্র ক্ষমতা যদি, রাষ্ট্র শক্তি যদি আপনার পক্ষে না থাকে, তাহলে আপনার পক্ষে আল্লাহর কসম 100% দ্বীনের উপরে চলা সম্ভব নয়। আমার বন্ধুরা, ও রাজনৈতিক দলের বন্ধু, আপনি আমার শত্রু না, আপনি আমার বন্ধু, আপনি আমার ভাই, আপনি একজন মানুষ। আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় রইলেন 13 বছর। এই 13 বছরের 3 বছর 36 মাসের উপরে আল্লাহ নবী শিয়াবি আবি তলেবের ভিতরে মানবতার জীবন যাপন করলেন, কঠিন জেলখানার ভিতরে। এই দুনিয়ার যত বড় জেলখানা হোক, খারাপের জেলখানা হোক, জালিমের জেলখানা হোক, অন্তত 1 সপ্তাহ গোসল করার জন্য পানি দেওয়া হয়। ফাঁসির আসামি কন্ডেম সেলে, আগামীকাল ওই আসামির ফাঁসি হবে। পচা বাসি গান্দা খাবার তারেও দেওয়া হয়। আমার রহমতের নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামান নবিয়্যা, নবীগণ, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 36 মাসের উপরে শিয়াবে আবি তলেবের কারাগারে বন্দী। 1 কাসরা পানি দেয় নাই, 1 জাররা লোকমা খাবার দেয় নাই। ক্ষুধার যন্ত্রণায় শরীরের গোশতগুলি শুকায় গেছে, হাড্ডি আর চামড়াগুলি এক হয়ে গেছে। রাতের অন্ধকারে দেওয়াল টপকাইয়া, ওই পাথরের বাউন্ডারি গুলো টপকাইয়া, গভীর রাত, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমায় গেছে, সাহাবীরা দেওয়াল টপকাইয়া কিছু ঘাস ছিঁড়ে আনছে, কিছু গাছের পাতা ছিঁড়ে আনছে, ওইগুলি চাবাইয়া খাইয়া কোন মতে জীবনটা বাঁচাইছে। সাহাবীদের পায়খানা ছাগলের গরুর মতো হয়ে গেছে। বাবলা গাছের পাতাগুলি খেতে গিয়া তার মধ্যে লুকানো কাঁটা জিহ্বার মধ্যে, ঠোঁটের মধ্যে ঢুকেছে।
ঝরঝর করে রক্ত পড়েছে। সাহাবীরা চিৎকার করে নবীর কাছে বলেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, সাহায্য কখন আসবে? নবীজি তাদের চোখের পানি, অন্তরের আবেগ দেখে রাসূলুল্লাহ বলেছেন, ধৈর্য ধারণ করো, নাসরুল্লাহিল কারীম, নাসরুল্লাহিল কারীম। আল্লাহর সাহায্য নিকটে। ও আমার দলের ভাইরা, সব দলের ভাইদেরকে বলি, কে কোন দল এটা আমার দেখার দরকার নাই। আমি তো দলের ওয়াজ করতে আসি নাই, দলের কথা বলতে আসি নাই। ও মুসলমান, তোমার নবী 36 মাসের উপরে কঠিন কারাগারে রইল, তুমি মুসলমান জানো না? এই খবর তোমার কাছে নাই? তুমি জানো না যে কি কঠিন অবস্থা গেছে? এই কঠিন পরিস্থিতি থেকে নবীজি বের হইলেন, আরশের মালিক আল্লাহ আমার রহমতের নবীকে একটা দোয়া শিখাই দিলেন। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াত। একটু সবাই বলেন তো কোন সূরা? সূরা বনী ইসরাঈল ১৭ নম্বর সূরা। কত নম্বর আয়াত ভাই? সব দলের ভাইরা একটু দয়া করে শোনেন, দরকার হলে একটু নোট করে লিখে নেন। আপনাদের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, সব হুজুররা বোধহয় শুধু রাজনীতি করে, রাজনীতি করে। আসলে আমরা আখিরাতের কথা, আল্লাহর কথা, ওই রহমতের নবীর কথা বলতে যাই, আপনার স্বার্থে লাগলেই আপনি এইটাকে রাজনীতি বলে আখ্যা দেন। নবীজি 36 মাস কারাগারে, 36 মাসের উপরে, এত কঠিন পরিস্থিতি, এত কঠিন অবস্থা, কঠিন অবস্থা, এজন্য আয়না ঘরের থেকেও খারাপ। সেই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আকাশ থেকে একটা আয়াত অবতীর্ণ করলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ আরশের মালিক, ও ভাইরা, বাগেরহাটের ভাইরা, তোমার হাতে ধরি, পায়ে ধরি, তোমার অনুনয় বিনয় করে বলি, তোমার বিবেকের দরজাটা একটু খোলো। আমার আল্লাহ শিখাই দিতেছে। এটা কোনো নেতার শিখানো নয়, এটা কোনো আলেমের নয়, এটা কোনো হুজুরের নয়, কোনো দলের প্রধানের নয়। আরশের মালিক আল্লাহর কথা কোরআন শরীফে আল্লাহ নবীরে শিক্ষা দিতেছে। হে নবী, আপনি আমার কাছে দোয়া করেন। হে নবী, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। হে নবী, আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ এই মক্কা থেকে যদি তুমি আমারে বের করো, আমি তো দুনিয়ায় কোথায় গিয়ে দাঁড়াবো? আমার তো দাঁড়ানোর কোনো জায়গা। আয় আল্লাহ, মক্কা থেকে যদি তুমি আমারে বের করো, কল্যাণের সাথে বের করিও। আবার কোন শহরে, কোন দেশে, কোন এলাকায় যদি আমারে প্রবেশ করাও, আমারে কল্যাণের সাথে প্রবেশ করাইও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমার জন্য সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করো। আল্লাহু আকবার। কে শিক্ষা দিতেছে? কারে শিক্ষা দিতেছে? হ্যাঁ মুসলমানের বাচ্চা, তোর গায়ের মধ্যে এত অ্যালার্জি কেন? রাষ্ট্র ক্ষমতার কথা বললেই তোর গায়ে চুলকানি হয়। আরে ল্যাবরেটরিতে নিয়ে রক্ত পরীক্ষা কর, রক্তে সমস্যা আছে কিনা। আমার তো মনে হয় ইমানের ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা দরকার। তোর কিছু কি মুসলমানের রক্ত না কাফের বেদিন আবু জাহেলের রক্ত? এটা ভালো করে দেখ। আল্লাহ শিক্ষা দিতেছে তার নবীরে। সূরার নাম কোনটা বলছি? আয়াত নম্বর কত বলছি? হে নবী, আপনি জেল খাটতেছেন, কষ্ট পাচ্ছেন, নির্যাতিত হচ্ছে, আপনি আমার কাছে বলেন,
একটু সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতার জন্য আমার কাছে দোয়া করেন। তার কারণ রাষ্ট্র শক্তি যদি স্বৈরাচারী হয়, রাষ্ট্র শক্তি যদি ডিক্টেটর হয়, রাষ্ট্র শক্তি যদি জালিম হয়, রাষ্ট্র শক্তি যদি গুমার খুনের মালিক হয়, রাষ্ট্র শক্তি যদি আয়নাঘর তৈরি করে, আল্লাহর কসম ওই দেশের জনগণের পক্ষে শান্তিতে ঘুমানো সম্ভব নয়। এবার বুজুর্গদেরকে বলি, পাগড়ি আমিও মাথায় দিই, পীরের ছেলে আমিও পীর, পাগড়ি মাথায় দেই। তোমারে শুধু পাগড়ি মাথায় দেওয়ার জন্য, মসজিদে তসবিহ পড়ার জন্য শুধু আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায় না। পৃথিবীর কোন পীর, কোন বুজুর্গ, কোন ওলি বলতে পারবে না রাষ্ট্র যদি তোমার মুআফিক না হয় তাহলে কোন ওলি বুজুর্গের পক্ষে 100% দ্বীন ও শরীয়তের উপরে চলা সম্ভব নয়। আজকে আপনারা বলেন এদেশে 92% মুসলমানের, আমি তো 92 বলি না। এদেশে যদি 80% মুসলমান হতো তাহলে আমার সন্তানকে শিখানো দরকার ছিল যাকাতের অঙ্ক, আমার সন্তানকে শেখানো দরকার ছিল ওয়ারিসি সম্পর্ক, মিরাসি সম্পদ বন্টনের অঙ্ক। 80% মুসলমানের দেশে আমার সন্তানকে শেখানো হয় সুদের অঙ্ক। এদেশে মুসলমান আছে আমার বিশ্বাস হয় না। এগুলোর নাম কাস্তে শকুন মার্কা মুসলমান। মুসলমান যদি রাষ্ট্রে থাকে আমার সন্তানকে সুদের অঙ্ক কিভাবে শেখায়? আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ইয়ামহাকুহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কি আপনাদের স্কুলে বোধহয় খুব লাভের অঙ্ক শেখানো হয়, যাকাতের অঙ্ক শেখানো হয়? তো আপনি কেন বলতে পারেন না, মুসলমানের বাচ্চা কেন বলতে পারেন না যে আমরা 80% মুসলমান, আমাদের সন্তানগুলোকে সুদের অঙ্ক শিখাইও না, আমাদের সন্তানগুলোর ব্যবসার অঙ্ক শেখাও, যাকাতের অঙ্ক শেখাও, সাদকার অঙ্ক শেখাও, মিরাসি সম্পদ বন্টনের অঙ্ক শেখাও। বন্ধুরা আমার, কে কারে শিক্ষা দিতেছে দোয়া? পিছনের ভাইরা একটু দয়া করে বলবে, কে শিক্ষা দিতেছে কাকে দোয়া? আল্লাহ দিলেন। কাকে শিক্ষা দিলেন? কিসের মাধ্যমে দিলেন? আবার গোপনে গোপনে দিলে বলবেন ওই যে এক পীরজাদা পিসাব আসছিল। এগুলো সব 2 নম্বর ধোকাবাজি কথা। আল্লাহ দাগ নম্বর খতিয়ান এসে বিএস আরএস সব সহকারে আল্লাহ দিয়ে দিছে। সূরার নাম বনি ইসরাইল আর আয়াত নাম্বার কত? আল্লাহ শিক্ষা দিছে হাবিব আপনি হিজরত করবেন, নির্যাতনের মধ্যে আছেন, এই কয়দিন হলো জেল থেকে বাইর হয়েছেন, কঠিন 36 মাসের উপরে। আবু বকর সিদ্দিকের ব্যবসা নাই, ওসমান গনির মতো একটা এত বড় বিশাল মার্চেন্ট ব্যবসায়ী ব্যবসা নাই, হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো প্রভাবশালী সোশ্যাল স্ট্যাটাস এরকম একটা ব্যক্তি, সে আজকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই কঠিন সিচুয়েশন, আপনি এখানে আর থাকতে পারবেন না, আমি আপনাকে এখান থেকে বের করে আর একটা জায়গায় নেব। তবে আমার কাছে একটু দোয়া করেন, আল্লাহ আমাকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান। রাষ্ট্র ক্ষমতা যদি আপনার পক্ষে না থাকে রাতের বেলা ঘুমাইতে পারবেন? আরে ডাকাতের ভয় না, সন্ত্রাসী রাজনৈতিক ডাকাত আর পুলিশের পোশাক নামধারী কিছু দলিয়াল লাঠিয়াল বাহিনীর জন্য হাজার হাজার লক্ষ মানুষ রাতের বেলায় ঘরে ঘুমাতে পারে না। দোয়া আল্লাহ শিক্ষা দিতেছে। রাসূলুল্লাহ প্রস্তুতি নিচ্ছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীজি মদিনায় হিজরত করবেন আর সেখানেই আল্লাহ তাআলা তাকে একটা কল্যাণময় রাষ্ট্র দেবে। নবীজি হিজরত করে মদিনায় গেলেন, একটা ওয়েলফেয়ার স্টেট, একটা কল্যাণময় রাষ্ট্র হলো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুদিন পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। অত ভালো ছাত্র না হইলে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো ছাত্র। যতটুকু পড়াশোনা করেছি, মদিনা পূর্ণাঙ্গ স্টেট না হলেও রাষ্ট্রবিজ্ঞানের কনসেপ্ট, সেই যুগে কিছু নগর কেন্দ্রিক রাষ্ট্র ছিল, সেই নগর কেন্দ্রিক একটা রাষ্ট্র তৈরি হলো, কল্যাণময় রাষ্ট্র। সেই রাষ্ট্রের প্রধানের নাম কি? কথা কয় না লোকেরা। রাষ্ট্রের প্রধানের নাম কি? তো আপনারা বলেন রাষ্ট্র খারাপ জিনিস, হুজুররা মসজিদে থাকবে,
পাগড়ি মাথা দিয়ে রাস্তায় যখন চলবে একটা কাঠের চশমা লোহার চশমা পরে নিচের দিকে তাকাইয়া অন্ধের মতো চলবে। এই দেশ দুনিয়া রাষ্ট্র ক্ষমতা এগুলো নিয়ে হুজুরদের দরকার কি? আমার প্রশ্ন হলো, তাহলে প্রথম প্রেসিডেন্ট আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন বানাইলেন? আচ্ছা, দ্বিতীয় খলিফা, প্রথম খলিফা কে হইল? দ্বিতীয় কে হইল? তৃতীয় কে হইল? তাহলে বোঝা গেল এই পরিচালনার দায়িত্বটা যদি এতই খারাপ হতো, ঈমান থাকবে না, দিন থাকবে না, বুজুর্গি থাকবে না, ইসলাম নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাহলে তো আল্লাহ তাআলা নবীকে দিয়ে এগুলি চালাতেন। যাক, আজকের জন্য কোন আয়াত পড়ছিলাম সবার মনে আছে তো? আর বাড়াবো না কথা, এই মূল আলোচনা শুনে আসবো। কোন সূরা ভাই? মুরব্বীরা কোন সূরা? মাশাআল্লাহ, আসলে বাগেরহাটের শ্রোতা তো মাশাআল্লাহ বাঘের মতোই। অনেক জায়গায় ওয়াজ করে মজা পাই, কিছু কিছু জায়গায় ওয়াজ করে মজা পাই। শ্রোতা বড় ম্যাচিউরড অ্যাডাল্ট, ক কইলে কলিকাতা বুঝে ফেলে, ক কইলে কলম বুঝে ফেলে, এরকম শ্রোতাদের সামনে ওয়াজ করে মজা লাগে। কোন সূরার আলোচনা আজকে হচ্ছে? কত নম্বর আয়াত? এই আমরা মূল আলোচনায় শুরু আসলাম। মা খালা রাজারা আসেন পর্দার আলে, মাগো এবার মূল আলোচনা আসছি আমরা। আল্লাহ তাআলার নবী মদিনায় হিজরত করলেন, একটি কল্যাণময় রাষ্ট্র স্থাপন করলেন। আল্লাহ নবী দাঁড়াতে ঘুরে বেড়ায়, বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। নবীজি ডেকে ডেকে বলে, ও বিধবা মহিলারা কারা আছো? কার ঘরের চুলায় আগুন জ্বলে না? ও এতিমেরা কারা আছো? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলো, আমি তোমার জন্য ব্যবস্থা করে দেব। একদিন নবীজির কন্যা, নবীজির কলিজার টুকরা কন্যা মা খাদিজা ইন্তেকালের পর যে নারীর প্রতি নবীজির সব থেকে দুর্বলতা বেশি ছিল, মা খাদিজা ইন্তেকালের পর যে মহিলার প্রতি আল্লাহ নবী বেশি দুর্বল ছিলেন, ওই মহিলার নাম হলো ফাতেমাতুজ জোহরা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই মহিলা নবীজির কন্যা, যারে না দেখলে রহমতের নবীর ভালো লাগে না। ও বাবারা, তোমরা ছেলে হইলে খুশি হও, মেয়ে হইলে বেজার হও। আর আমার রহমতের নবী সব থেকে বেশি ভালোবাসছে মেয়েদেরকে। ফাতেমাকে না দেখলে নবীজির কলিজা ঠান্ডা হয় না। একদিন কলিজার টুকরা মেয়ে এসে বলছে, বাবা খেজুরের সোবড়া, ওই দেশে তো আর পাট নাই, লাইলনের সুতা নাই, খেজুরের সোবড়া দিয়ে দড়ি পাকানো, ওই দড়ি বালতির সাথে বেঁধে কুয়া থেকে পানি উঠাই। আব্বা পাথরে গম পিষে আটা বানাই। আব্বা আমি ঠিক মতো কাজ করতে পারি না, আমার হাতে রক্ত উঠে যায়। আমার মন চায় ফরজ নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, চাষ্টের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু আব্বা আমি পারি না। এই সংসারের নানান কাজে সম্ভব হয় না। কুয়া থেকে পানি বেশি তুললে হাতটার মধ্যে রক্ত এসে যায়। ও আমার বাবা, ও আমার পিতা, আপনি আমার একটা দাসীর ব্যবস্থা করে দেন, চাকরানির ব্যবস্থা করে দেন, যাতে করে সে আমাকে একটু ঘরের কাজে সাহায্য করবে, আর ওই ফাঁকে বেশি বেশি করে আমি একটু দিনের ইবাদত বন্দেগী করব। নবীজির মুখখানা মলিন হয়ে গেল। আল্লাহ নবী বললেন, মা নতুন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, এখন পর্যন্ত বিধবার ঘরে খাবার পৌঁছাতে পারি নাই, এতিমের খাবার জিম্মাদারি নিতে পারি নাই, ঋণগ্রস্ত যে অভাবী মানুষগুলো মারা গেছে তাদের ঋণ রাষ্ট্রীয়ভাবে পরিশোধ করতে পারি নাই। এমতো অবস্থা আমি রহমতের নবী তোমার একটা চাকরানির ব্যবস্থা করে দিতে পারবো না। কেমন রাষ্ট্রপ্রধান! আপনাদের দেশে মন্ত্রী এমপি যারা হয় পুরা দেশটা পারলে বিক্রি করে দেয়, গিলে খেয়ে ফেলে। আর মদিনার ছোট্ট একটা রাষ্ট্র, কল্যাণময় স্টেট, ওই রাষ্ট্রের প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সব থেকে ভালোবাসার নারী তার কন্যা ফাতেমাকে একটা কাজের লোক দিতে পারে না। কেমন রাষ্ট্র! চতুর্দিকে যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে।
মুসলমানরা সব জায়গায় বিজয়ী হয়, মক্কার কাফেরদের কলিজায় জ্বালা পোড়া ধরলো। প্রথম যুদ্ধেই জাহান্নামের টিকিট নিয়ে বিদায় হইল আবু জাহেল। কোন যুদ্ধে? কথা কয় না। প্রথম যুদ্ধে আউট, কট হয়ে গেছে। প্রথম যুদ্ধে আবু জাহেল জাহান্নামের টিকিট নিয়ে দৌড় দিছে। আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শায়বা সবার পাওয়ার ক্ষমতা কমে গেছে। এখন কলিজার হিংসা তো কমে নাই। ওই যে 2-4 লোক মনে আসেনি আলোচনা, হিজরত নবী তাদেরকে করতে দেয় নাই। কারো বাপের কারণে, কারো মায়ের কারণে, কারো মানবিক কারণে, কারো কাছে আমানত আছে সেই কারণে। এখন কাফেরের বাচ্চাদের কলিজার ঝাল ওদের উপরে মিটাইতেছে, ওদের উপরে নির্যাতন অত্যাচার যত করা যায়, রিমান্ড টর্চার যত করা যায় সব করতেছে। এই মক্কার মুসলমানগুলি এখন আর সহ্য করতে পারে না। এই নারী শিশুগুলি আর তাদের সহ্য হয় না। নির্যাতনের চরম পর্যায়ে চলে গেল। এবং তো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়ে গেছে, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا। হে মুসলমান, ওমা লাকুম, বাবাজিরা শুনতেছেন তো আপনারা? ওমা লাকুম, তোমাদের কি হইল? কেন তোমরা সংগ্রাম করো না? কেন তোমরা তরবারি ধরো না? কেন তোমরা অস্ত্র ধরো না? কেন তোমরা যুদ্ধ করো না? তোমাদের কি হইল? ওই মানুষগুলোর পক্ষে যারা নাকি জালিমদের অত্যাচার নির্যাতনে চিৎকার করে করে কাঁদতেছে, আকাশ বাতাসকে মুখ বিদরিত করে চিৎকার দিয়া দিয়া বলতেছে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে এই এলাকা থেকে, এই গ্রাম, এই অঞ্চল থেকে নিয়ে যান, আমাদেরকে বের করেন। আর আমাদেরকে বের করে নেওয়ার জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী কিছু বন্ধু, কিছু নেতা, কিছু ওলি সাহায্যকারী আমাদের জন্য পাঠিয়ে দেন। তাহলে এই আয়াতটা ওই মক্কা নির্যাতিত মুসলমানদের উপরে তাদের জন্য সাহায্যের জন্য অবতীর্ণ হয়েছিল। কিন্তু আমার কানে যেন আজকে ভাসতেছে কাশ্মীর থেকে এই আওয়াজ, আল্লাহ ডেকে ডেকে বলছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান। আমার কাছে মনে হচ্ছে এই আওয়াজ যেন ইন্ডিয়া থেকে ভেসে আসতেছে। আমার কাছে মনে হচ্ছে এই আওয়াজ যেন আপনার ফিলিস্তিন থেকে ভেসে আসছে। আমার কাছে মনে হচ্ছে এই আওয়াজ যেন সিরিয়া থেকে ভেসে উঠতেছে। ছোট্ট একটা শিশু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে এক টুকরা রুটির ভিতরে ঘাস ছিঁড়ে সেই ঘাস রুটির ভিতরে ঢুকাইয়া সেই রুটিটা খাচ্ছে। আর একটা শিশু ক্ষুধার যন্ত্রণায়, সুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে একটা ছোট্ট বাচ্চা পাগলের মতো হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে বলতেছে, আমি মরতে চাই, আমি শুনেছি বেহেশতে আল্লাহর কাছে খাবার আছে, আমি খাবার চাই, আমি মরতে চাই, আমি বেহেশতে গিয়ে খাবার খেতে চাই। সিরিয়ার সেই বাচ্চাটার কথা সারা পৃথিবীর বিবেকবান মানুষের হৃদয়কে নাড়া দিয়েছিল। আপনারা শুনেছেন, দেখেছেন, সিরিয়ার সেই একটা বাচ্চা বলেছিল, তোমরা আমার উপরে যে নির্যাতন করতেছো, আমার উপরে যে কষ্ট দিচ্ছ, আমি খাবার পাচ্ছি না, আমার উপরে যে নির্যাতন হচ্ছে, আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেব। সেই বাচ্চার কান্না, কি জবাব দেব আমরা? কি জবাব দেব আমরা? বলেন, এই জবাব দেব? মুসলমান, আজকে দিকে দিকে, পাহাড়ে, প্রান্তরে, পর্বতে মুসলমানদের আত্মচিৎকার ভেসে আসতেছে। আর তুমি তখন ভোগের পেয়ালা উপচে পড়ে তুমি 1 আইটেম, 5 আইটেম, 10 আইটেম দিয়ে খাচ্ছ। আর কিছু মোল্লা মৌলবী মুন্সি আছে, এই বেওকুফ গুলি মনে করে, আল্লামা ইকবাল বলেছে, মোল্লা কো ইজাজত মিলে
मस्जिद में नमाज पढ़ने की, मुल्ला को इजाजत मिले मस्जिद में नमाज पढ़ने की, नालायक समझते हैं ये दीन की आजादी। কিছু মোল্লা মৌলবী মুন্সি ওই মসজিদে একটু আজান দেয় আর নামাজ পড়ে, এই মানবরূপী এই নির্বোধ অথর্বগুলি মনে করে আজান দেই নামাজ পড়ি, কেউ তো বাধা দেয় না, তাহলে দিন পৃথিবীতে আছে, ইসলাম বিজয় আছে। ও বেউকুফ, ও নাদান, তোমার আজান এখন চলতেছে, নামাজ চলতেছে। দিন যদি দুনিয়ায় না থাকে, দিন ইসলাম যদি রাষ্ট্রে না থাকে, একদিন অটোমেটিক তোমার মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে, তোমার আজান আর ওই ইকামত বন্ধ হয়ে যাবে। এজন্য আসুন, আপনি কোন দল এটা আমি জানতে চাই না, আপনি কোন দলের লোক এটা আমি জানতে চাই না, জানার দরকারও নাই। আপনি মুসলমান, আমি অমুসলিম ভাই বোনরা এলাকায় আছে কিনা আমি জানি না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ভাই যদি থাকেন, আপনি আমার ভাই। ধর্ম আপনার আলাদা হতে পারে, আপনি মানুষ, সৃষ্টিকর্তার সৃষ্টি, আমিও সৃষ্টি। আমি আল্লাহর কসম করে বলছি, কোরআন হাতে নিয়ে আল্লাহর ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতেছি, আপনি একজন হিন্দু, আপনি যদি নির্যাতিত হন, আল্লাহর কসম, আমার দ্বীন আমার ঈমান শিক্ষা দিয়েছে, আপনি নির্যাতিত হলে, রক্তাক্ত হলে, জুলমের শিকার হলে, আমি আপনার পক্ষে কথা বলবো। তার কারণ হলো, ধর্মের পরিচয় যাই হোক, মানুষের প্রথম পরিচয় সে মানুষ। আজকে নির্যাতিত মানুষগুলি কাঁদতেছে, নির্যাতিত মানুষগুলির আওয়াজ, আত্মচিৎকার আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। তোমার বিবেক নাড়া দেয় না, বিবেক জাগ্রত হয় না। আজকে মধ্যপ্রাচ্যের মানুষরূপী নরপিচাসগুলি, মানবরূপী জানোয়ারগুলি আজকে তাকিয়ে তাকিয়ে দেখছে, ওদের ক্ষমতার চেয়ার চলে যাবে, এই ভয়তে একটা জালিমও কথা বলে না, টু শব্দ করছে। ওদের উপরে আল্লাহ লানত। তোরা এক সময় ভিক্ষুক ছিলি, এখন তোরা জমিদার হইছস। ছোট লোক বড় লোক হইলে যা হয়। আজকে নির্যাতিত মানুষগুলোর পক্ষে যদি জালিমরা একটু টু শব্দ আওয়াজ যদি করত, তাহলে তাদের এত ভয়াবহ করুণ পরিণতি হতো না। সুতরাং আসুন, বক্তৃতা আর দেব না, আগামীকালকের প্রোগ্রাম চলে যাব, শুধু এই দাবিটুক করে যাব, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বসনিয়া চেচনিয়ার জন্য দোয়া করেছি, আমার বাংলাদেশটা যেন কখনো বসনিয়া চেচনিয়া না হয়। কাশ্মীরের মুসলমানদের জন্য দোয়া করছি, আমি নিজে কাশ্মীর সফর করেছি। মানুষ কত কষ্টে আছে, কত কষ্টের ভিতরে আছে মানুষ। 50 হাত 100 200 500 হাত পর পর সামরিক চৌকি, সেখানে বিভিন্ন জাতের সেনা অফিসারেরা আছে, ট্রিগারের ভিতরে আঙ্গুল লাগানোই থাকে। যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সন্দেহ হলেই, তাকে ডাউট, তার ব্যাপারে কোনো ডাউট হলেই ট্রিগারটা চাপ দিবে, বাস সাথে সাথে খতম। আমার তো মনে হয় খাসার পাখি অনেক ভালো। কাশ্মীরের মানুষগুলি যেই বন্দি দশায় আছে, ওর থেকে খাসার পাখিও ভালো, অন্তত পানি দেয়, খাবার দেয়। বন্ধুরা আমার, আল্লাহর কাছে দোয়া করেন। আপনি বিএনপির ভাই, জামাতের ভাই, হেফাজতের ভাই, তরিকতের ভাই, তবলিগের ভাই, আপনি আমার ভাই। এমনকি অমুসলিমও যদি হন, আপনি আমার ভাই। আপনাকে বলি, আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন, এরকম কঠিন সিচুয়েশন আপনার উপরে কখনো না আসুক। কাশ্মীরের মানুষগুলোর মতো আত্মচিৎকার যেন ভেসে না ওঠে, আপনি এরকম যেন না হন। সেই বসনিয়া চেচনিয়া বাদ দিলাম, তার কি ওই তাসখান, সমরখান, বুখারায় যা হয়েছিল, স্পেন কর্ডোবা, গ্রামোডায় যা হয়েছিল, আপনার ফিলিস্তিনিতে যা হচ্ছে আজকে প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেছে। মুসলমান, কিছু দেশের মুসলমানরা তো এদিক সেদিক পালাবার জায়গা পাইছে। আপনার দেশ, আপনার মানচিত্র বলে 3 দিক দিয়ে শত্রু রাষ্ট্র বেষ্টিত। একদিকে বঙ্গোপসাগর, ওরা তো আশেপাশে গিয়া একটু আশ্রয় পেয়েছে। এই মুসলমান, তুমি যদি আক্রান্ত হও,
পালানোর জন্য কোনো জায়গাও তুমি খুঁজে পাবে না। এই জন্য আসুন নির্যাতিত মানবতার পক্ষে আমরা আওয়াজ তুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর থেকে হাদিস খানা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমুল কিয়ামা, পৃথিবীতে যত কঠিন গুনাহ, অন্ধকার, তার মধ্যে সবথেকে বড় গুনাহ, কঠিন গুনাহ হলো জুলম। কিয়ামতে জুলমের মতো এত বড় অন্ধকার, এত বড় গুনাহ আর কিছুই হবে না। এই জুলম আজকে সারা দুনিয়ায় ছেয়ে গেছে। রাষ্ট্র জুলুম করে জনগণের উপরে, ক্ষমতাওয়ালা জুলুম করে ক্ষমতাহীনের উপরে, বড়লোক জুলুম করে গরিবের উপরে, আর শক্তিশালী লোকেরা জুলুম করে আপনার শক্তিহীন সমাজের দুর্বল মানুষগুলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা, মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী। রাজনৈতিক দলের বন্ধুরা একটু ভালো করে শোনেন, অমুসলিম ভাই বোনেরাও শোনেন। একটা হাদিস বলতেছি, হাদিসটা অত্যন্ত সহজ এবং হাদিসটা খুব প্রসিদ্ধ হাদিস। আমার মনে হয় পৃথিবীর হাজার হাজার না কোটি কোটি মুসলমান এই হাদিসটা জানে। মিশকাতের হাদিস, অত্যন্ত সহজ একটা হাদিস। অমুসলিম ভাইরাও শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী মুআজ, তাকে ইয়ামান দেশে পাঠাচ্ছে। কোন দেশে? ইয়ামান। দেখেন নেতা কাকে বলে, লিডার অফ দ্য ওয়ার্ল্ড। নেতার চরিত্র দেখেন, নেতার বৈশিষ্ট্য দেখেন, নেতার গুণ দেখেন। তিনি হচ্ছেন বিশ্বনবী। তিনি তার একজন সাধারণ কর্মী কাঁধের উপরে হাত দিয়ে, পিঠের উপরে হাত দিয়ে যাচ্ছে আর কথা বলতেছে। কল্পনা করবেন, আমরা পিসাবরা হাতটা একটু আগায় দেই না, গরিব মানুষ ওর হাতে হাত লাগলে আবার পিসাবদের, অবশ্য পিসাবরা মুসাফাত করে এই চোরের টাকা, প্রজেক্ট ডাকাতির টাকা, ব্যাংক ডাকাতির টাকা, 50,000 টাকার কর করে বান্ডিল নিয়ে আসলে হুজুররা হাত কান ঠিকই 1.5 হাত পাওয়ায় দেয়, কিন্তু গরিব মানুষ রিক্সা চালানো টাকা, নৌকা চালানো টাকা, ক্ষেতের মধ্যে কাজ করা কামলাগিরির টাকা, 100% হালাল টাকা, ঘামে ভেজা টাকা নিয়ে আসলে কিছু কিছু পিসাবদের হাত বের হয় না, আঙ্গুলটা বের হয়। আর দেখেন নবী কাকে বলে, বিশ্ব নবী। একজন সাধারণ কর্মীর পিঠের উপরে, কাঁধের উপরে হাত দিয়ে হাঁটতেছে, কথা বলতেছে। এ মুআজ, ইয়ে মুআজ, লব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আনা হিনা ইয়া রাসূলুল্লাহ। মুআজ, লব্বাইক, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। শোনো, তুমি তো একটা এলাকায় যাচ্ছ, ওই এলাকায় দ্বীনের দাওয়াত দেবে, ওই এলাকা তুমি দেখাশোনা করবে, শাসন করবে। মুআজ, মুআজ, ইত্তাকু ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। এ মুআজ, তুমি একটা এলাকায় যাচ্ছ, দ্বীনের দাওয়াত দেবে, নামাজ শিখাবে, রোজা শিখাবে, যাকাত নেবে। খবরদার মুআজ, এই রাষ্ট্রের একটা দায়িত্ব পাইয়া ওই দেশের জনগণের উপরে তুমি যেন কোনো জুলুম না করো। খবরদার, একটা ছাগল তো দূরের কথা, ছাগলের গলার রশিটার জন্য পর্যন্ত কোন মানুষের প্রতি জুলুম করবে না। এই মুআজ, তুমি ভালো করে শুনে রাখিও, মানুষ যদি তোমার উপরে বরদোয়া দেয়, জুলমের কষ্ট পাইয়া বরদোয়া দেয়, সেই বরদোয়া আর আল্লাহর আরশের মালিক আল্লাহ, এর মাঝখানে কোনো পর্দা থাকে। আজকে রাষ্ট্র যারা চালায় তারা জুলমের পাহাড় জনগণের উপরে ভেঙে দেয়। আল্লাহ, সাইদি সাহেব হুজুরের একটা কথা আমি ভুলতে পারি না। আপনারা জানেন সাইদি সাহেব একজন রাজনৈতিক লোক, সাইদি সাহেব একজন মুফাসসির। আমি তার আরেকটা পরিচয় জানি, তিনি নিঃসন্দেহে জবরদস্ত আল্লাহর একজন ওলি ছিলেন। একটা রাত যার তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূলুল্লাহ একটা হাদিস, রাসূলুল্লাহর একটা হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্না লাইসা বাইনাহু, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিতে ভয় পাও। আল্লাহর ওলিরা এই চোখ দিয়ে নয়, অন্তরের চোখ দিয়ে দেখে তারা কথা বলে। সাইদি সাহেব হুজুরের উপরে যখন
আউলা ঝাউলা জুলুম নির্যাতন চলতেছিল, তখন হুজুর একবার কষ্ট করে, সে বক্তৃতাটা আছে, এখনো আছে, হুজুর কষ্ট করে বলেছিলেন, জালিমেরা জুলুম করো, সময় আসবে একদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে। দেখেন আল্লাহর ওলিরা, এটা তিনি চর্মচোখ দিয়ে নয়, অন্তর্দৃষ্টি দিয়ে বলেছিলেন, এই জালিমদের একদিন পতন হবে, সেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আমি কারো প্রতি আক্রমণ করে রাজনৈতিক কথা বলার জন্য আসি নাই, কোরআনের কথা বলতে আসছি, কিন্তু একটা রিয়েলাইজ করেছি, উপলব্ধি করেছি, একটা বাস্তব সত্য কথা, আল্লাহর কসম বাস্তব সত্য কথা বলে যাই আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কোন দলের লোক অহংকারী হবেন না, খবরদার, শিক্ষা নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমি বলি, রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে বলি, পৃথিবীতে আন্দোলন, রিভলিউশন, বিপ্লব, গণঅভ্যুত্থান, গণবিপ্লব হয়েছে। আমি 1000 বছরের ভিতরে 1000 ইয়ার্স, 1000 বছরের ভিতরে পৃথিবীতে কোনো গণ অভ্যুত্থান, কোনো বিপ্লব, কোন ধরনের রিভলিউশন হয় নাই, সেই রিভলিউশনে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, 300 কনস্টিটিউয়েন্সির 300 পার্লামেন্টারিয়ান একসাথে জাতীয় মসজিদের খতিব সহ একসাথে পালিয়ে গিয়েছে। আল্লাহর কসম পৃথিবীর ইতিহাসে 1000 বছরের ভিতরে এরকম কোন দ্বিতীয় নজির আমার কাছে। কত বছর? আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলতেছি, আমার ভুলও হতে পারে, আমার মোবাইল নাম্বার মাহফিল কমিটির কাছে আছে, কেউ যদি জানা থাকে আমার ভুলটা ধরিয়ে দেবে। আমি যতটুকু পড়াশোনা করেছি নাই, পৃথিবীতে নাই, একমাত্র বাংলাদেশে নজির ঘটেছে। তাহলে এত বড় দোর্দণ্ড প্রতাপ, ডিজিএফআই, এনএসআই, এসবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, পুলিশ, লাঠিয়াল বাহিনী, দলীয় ক্যাডার, লিডার দিয়া যারা একটা বেষ্টন করে রাখছে, এক রাতের ভিতরে পালানোর জন্য সময় পেয়েছে উইথ অনলি 45 মিনিটস। ভবিষ্যতে আপনারা যারাই ক্ষমতায় আসব, জনগণের প্রতি প্রভু সুলভ আচরণ করব না, জনগণের মালিক, জনগণকে চাকর গোলাম মনে করব না, বন্ধু সুলভ আচরণ করব। আরশের মালিক খুশি হবে, ক্ষমতা বাড়িয়ে দেবে, আর আরশের মালিক যদি বেজার হয় চরম বেইজ্জত, জিল্লত, লাঞ্ছনা দিয়ে বিদায় করে দেবে। মানুষের প্রতি, যে ধর্মের মানুষ হোক, যে বর্ণের, যে দলের হোক, মানুষের প্রতি মানবিক আচরণ করব। যা হোক, আল্লাহ তাআলা নির্যাতিত মানুষের পক্ষে তাদের আওয়াজ পৃথিবীর মানুষকে জাগ্রত হওয়ার জন্য বলেছেন। সূরা নিসা 75-76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বিবেককে জাগ্রত করুন, আমাদের বিবেককে জাগ্রত করুন। সারা দুনিয়ার মুসলমানদের দেশ যারা চালায়, ওই রাজা বাদশাদের ঘুমকে আল্লাহ তাআলা যা ভেঙে দিন, তারা যেন এক হয়ে সারা দুনিয়ার মুসলমান, গোটা পৃথিবীর মুসলমান এক হয়ে যদি ভূমিকা নেয়, এই পৃথিবীর মুসলমান শুধু যদি প্রস্রাব করে, জালিমেরা বানের পানিতে ভেসে আটলান্টিক মহাসাগরে চলে যাবে। আমরা চাই দুনিয়ার সব মুসলমান ভাই ভাই, কোনো ভেদাভেদ নাই, আমাদের ভিতরে কোনো বিরোধ নাই, ভেদাভেদ নাই, আমরা ভাই ভাই। আর অমুসলিম ভাইদেরকে বলি, সত্যিকারে মুসলমানদের কাছে কখনো আপনি নির্যাতিত হবেন না। মায়ের কোলে শিশু যেরকম, ডিমের ভিতরে কুসুম যেরকম, পানির ভিতরে মাছ যেরকম, ফুল আর ফলের কোটায় ফুল আর ফল যেরকম নিরাপদ, ও অমুসলিম ভাই বোন, আপনি হিন্দু, আপনি বৌদ্ধ, আপনি খ্রিস্টান, আপনি মাইনরিটি, আপনাকে বলি, সত্যিকারে মুসলমান যদি এ দেশে চালায়, আপনি সামান্যতম কোনো নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত, জুলমের শিকার হবেন না। আমি যেরকম মুসলমান, আমার অধিকার আছে, আমার সংখ্যা বেশি, আমার অধিকার আছে। আপনি মাইনরিটি হলো, ইউ হ্যাভ রাইটস, আপনার অধিকার আছে। আপনি দয়া করুণায় বাস করবেন না, আপনি দেশের নাগরিক, আপনার ধর্ম পালন করবেন। হ্যাঁ, যদি আপনি বলেন আপনার ধর্ম নিরাপত্তাহীন, তাহলে আমার রাতের তাহাজ্জুদের নামাজ বাদ দিয়ে আপনার পূজা মণ্ডপ আমি পাহারা দেব। আপনি আমার ভাই, এদেশের নাগরিক, কিন্তু দয়া করে একটা কাজ করবেন না। কিছু লোক আছে ভাত খায়, ভাতারে গীত গায়, নাঙ্গে, এই দেশে কামাই করে, এই দেশে খায়, এই দেশের টাকা আর এক দেশে নিয়ে পাচার করে, আর সব তাদের ভালো করে। ভাতটা যার খাবে, গুণ তো তার গাইতে হবে, নাকি বলেন? আল্লাহ তাআলা কবুল করুন এই মাহফিলটাকে, আপনাদের প্রতি রহম করুন। 5 দিন ব্যাপী 30তম নাকি 30তম 5 দিন ব্যাপী মাহফিলকে আল্লাহ কবুল করুন।
আমার কণ্ঠটা যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, কোরআনের জন্য বলিষ্ঠভাবে আমি যেন কথা উপস্থাপন করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোনাজাত হবে নাকি? মোনাজাতের আগে মহিলারা যারা আছেন, মা বোনরা যারা আছেন, পুরুষরা যারা আছেন, মোনাজাতের আগে এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি আপনাদের কাছে একটু সহযোগিতার জন্য যাবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, কল্যাণের কাজে পরস্পরকে সহযোগিতা করো, এটা সওয়াবের কাজ, নেকির কাজ। ভলান্টিয়ার ভাইরা আপনাদের কাছে যাবে, আপনারা একটু সহযোগিতা করবেন, যার পক্ষে যতটুকু হয় সহযোগিতা করবেন। দিনের কাজে সহযোগিতা করলে আল্লাহ তাআলা অনেক বারাকা দান করবে। মা এবং বোনেরা যারা আছেন, মহিলারা যারা আছেন, পুরুষরা যারা আছেন, সবাই এই আকাশ থেকে বৃষ্টির পানি কি কলস কলস পড়ে না ফোঁটায় ফোঁটায় পড়ে? এই ফোঁটায় ফোঁটায় পানি পড়লেও রহমতের পানি অনেক হয়। আপনারা যদি অল্প দেন, আন্তরিকতা নিয়ে দেন, তাহলে আলহামদুলিল্লাহ এই ইন্তেজামিয়া কমিটি এটা তাদের জন্য একটা রহমত হবে। সুতরাং আন্তরিকতা নিয়ে আপনারা সকলে সহযোগিতা করবেন, এর বিনিময় আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দেবে, তারাও উপকৃত হবে। এই তাফসীর মাহফিলের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত জারি থাক, বলেন আল্লাহুম্মা আমিন।